what is the vision of Bengal BJP if BJP forms government in Bengal in 2026 assembly election? এই প্রশ্নটা দিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন শুরু করলাম। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, আপনাদের সঙ্গে আমি রাজীব। আপনারা এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন রাজ্য বিজেপির অর্থাৎ গেরুয়া শিবিরের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নব নির্বাচিত হয়েছেন তিনি শ্রমিক ভট্টাচার্য। একাধারে রাজ্যসভার সাংসদ, সুবক্তা, বাগ্মী, দীর্ঘদিন ধরে দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন। এবার আবার নতুন দায়িত্ব তার কাঁধে এসে পড়লো, তা হলো রাজ্য বিজেপির কাণ্ডারি হলেন অর্থাৎ প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করলেন। মোদী, শাহ, নাড্ডা শ্রমিক ভট্টাচার্যকে কেন বেছে নিলেন একটু দেখে নেওয়া যাক। কারণ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আদি এবং নব্য দ্বন্দ্বের মধ্যে এমন একটি মুখ যাকে কেন্দ্র করে কোনো বিতর্ক অন্তত রাজনৈতিক স্তরে নেই। তিনি দীর্ঘদিন ধরে মুখপাত্রের দায়িত্ব সামলেছেন। কিন্তু এর সঙ্গেই আরেকটি দিক লক্ষ্য করতে হবে, শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মোদী, শাহ, নাড্ডারা। কি সেই চ্যালেঞ্জ একটু যদি আমি নম্বর দিয়ে দিয়ে প্রতিটি চ্যালেঞ্জ আপনাদের সামনে একটু তুলে ধরি, একটু দেখবেন। চ্যালেঞ্জ নম্বর 1, বিজেপির অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, তিনি সম্প্রতি হিন্দুত্বের জিগির তুলে দিয়ে মাঠ ময়দান কাঁপাচ্ছেন। সেখানে কিন্তু সংখ্যালঘুদের কোনো বক্তব্য তার কাছে নেই বা রাজনৈতিক সংগ্রাম নিয়ে অন্যান্য কোনো বক্তব্য নেই, শুধু হিন্দু বক্তব্য তুলে ধরে হিন্দুত্বকে আঁকড়ে ধরেই তিনি 2026-এর নির্বাচনে যেতে চাইছেন। ঠিক সেখানে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার পরে তিনি কিন্তু সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি বলছেন একাধারে দুর্গাপুজো এবং মহরম একই সঙ্গে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ পালন করতে পারবেন এবং মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা হাতে অন্যান্য হাতিয়ার তুলে নিয়েছেন, যে সমস্ত অল্প বয়সী ছেলেদের হাতে হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থে, তাদের হাত থেকে সেই হাতিয়ার ফেলে দিয়ে তাদের হাতে বই তুলে দেওয়া হবে এবং তাদের জীবনকে মসৃণ পথে চালিত করার পথ দেখানো হবে। অর্থাৎ বুঝে গিয়েছেন 2026 সালের নির্বাচনী লড়াইয়ে শাসক তৃণমূলকে পর্যুদস্ত করতে হলে সংখ্যালঘুদের ভোট ছাড়া গতি নেই। এটি হলো শ্রমিক ভট্টাচার্যের কাছে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। এবার যেই চ্যালেঞ্জ নম্বর 2, আপনারা জানেন রাজ্য বিজেপি একাধিক উপদলে বিভক্ত। প্রতিটি নেতা নেত্রীকে কেন্দ্র করে একটি গোষ্ঠী রয়েছে, আর সেই গোষ্ঠীর প্রাধান্য যদি না থাকে তাহলে কিন্তু সেই দলকে সর্বাগ্রে নিয়ে গিয়ে সংগ্রামে নিয়োজিত করা যাচ্ছে না। শ্রমিক ভট্টাচার্যকে এই আদি নব্য দ্বন্দ্বকে দূরে সরিয়ে দিয়ে আগামী দিনে ব্লক, মন্ডল, জেলা স্তরে এমনকি বুথ স্তরের কর্মীদেরকে একত্রিত করে শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে পারবেন। চ্যালেঞ্জ নম্বর 3, এখনো পর্যন্ত যা তথ্য তাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ বুথেই বিজেপির সংগঠন বলতে কিছু নেই। হয়তো সমর্থক রয়েছে, কিন্তু সেই সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতা দেখিয়ে কোনো কর্মী বা কোনো নেতৃত্ব বুথ স্তর থেকে উঠে এসে সেখানকার স্থানীয় সমস্যা নিয়ে প্রতিরোধ সংগ্রাম আন্দোলন গড়ে তুলবেন, এরকম কাউকে পাওয়া যাচ্ছে না। সেখানে কি শ্রমিক ভট্টাচার্য সভাপতির পদে আসার পরে বদল দেখা যাবে, অর্থাৎ শাসক তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে দেখা যাবে, নাকি সেই আগের একই চেহারা আমরা গেরুয়া শিবিরের দেখতে পাবো? চ্যালেঞ্জ নম্বর 4, লক্ষ্য রাখবেন 2019 সালে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন সেই সময় বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে 2019-এর থেকে সাংসদ সংখ্যা কিন্তু কমে গিয়েছে। 2021 সালে কিন্তু 77টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, যদিও সমস্ত আসন ধরে রাখতে পারেনি। পরবর্তীতে 2026-এ কি সেই জায়গাটি 2019 থেকে 2024-এর সেই একই বাঁধা পথে চলবে, নাকি শ্রমিক ভট্টাচার্য তার নিজের দক্ষতা এবং যোগ্যতাকে জাহির করে দেখাতে পারবেন যে রাজ্য বিজেপি কতখানি শক্তিশালী, বা আগামী দিনে নীলবাড়ির লড়াইয়ে 26-এর নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে দলকে একত্রিত করে ঐক্যের বার্তা তুলে ধরে শাসক তৃণমূলকে যথেষ্ট বড় লড়াইয়ের সম্মুখীন করতে পারবেন। সর্বোপরি সবশেষে বলি, শ্রমিক ভট্টাচার্যের পুরনো একটি অডিও কিন্তু নেট মাধ্যমে সম্প্রতি ভাইরাল হচ্ছে। সেই বিতর্কিত অডিও ভাইরাল হওয়ার ফলে শ্রমিক ভট্টাচার্যের ভাবমূর্তি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়টি কিভাবে শ্রমিক ভট্টাচার্য ওভারকাম করেন সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। সর্বোপরি আপনাদের নজর থাকুক ক্রাইম প্রেস বেঙ্গল এই চ্যানেলের দিকে, এবং আমরা আগামী দিনে আরো এরকম ছোট ছোট প্রতিবেদন রাজনৈতিক সমস্ত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য নমস্কার। আপনারা আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই দেবেন।